সংসারী মানুষ সুন্দরভাবে জীবন কাটানোর জন্য সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেন। ফলে বিভিন্ন বিষয়ে মনকে যুক্ত করতে হয়। নানা কাজে ব্যস্ত মন চঞ্চল হয়ে পড়ে। ঈশ্বর চিন্তা করতে বসলেও মনে বিভিন্ন ধরনের বিষয় চিন্তা এসে ভিড় করে। তখন আর ঈশ্বর চিন্তা হয় না, মন বিষয় চিন্তায় একেবারে ডুবে যায়। এই বিষয় চিন্তায় মগ্ন চঞ্চল মনকে ঈশ্বর চিন্তায় কিভাবে যুক্ত করতে হয় তা মা আমাদের শেখালেন। একদিন এক গৃহস্থ ভক্ত মাকে বললেন, ধ্যানের সময়ে ভালোভাবে মনোসংযোগ করতে পারছি না, আমার মন বড়ই তরল চঞ্চল। তখন মা হেসে উত্তর দিলেন, ওটা কিছু নয়, মনের ওই স্বভাব চোখ ও কানের মতোই। নিয়মিত ধ্যান জপ করে যাও। ভগবানের আকর্ষণ ইন্দ্রিয়ের আকর্ষণের থেকে অনেক বেশি শক্তিশালী। নিয়মিত অভ্যাস করলে সময়ে সব ঠিক হয়ে যাবে। সব সময় ঠাকুরের কথা ভাববে, তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন। তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না। বিষয় চিন্তা এলেও মনে ভগবানের নাম জপ ছাড়বে না। নাম জপ করতে করতে ঠিক হয়ে যাবে। ভগবান কৃপা করলে বিষয় চিন্তা দূর হয়ে যাবে। এছাড়াও মা বলেছিলেন, তোমার কথাবার্তা, কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে, তাহলেই তাকে অনুভব করবে কতখানি ধন্য তুমি। ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর বর্ষিত হচ্ছে, তা চাওয়ার দরকার হয় না। ব্যাকুল হয়ে ধ্যান জপ করো, তাঁর অসীম কৃপা বুঝতে পারবে। ভগবান চান ঐকান্তিকতা, সত্যবাদিতা, ভালোবাসা। বাহ্যিক ভাবোচ্ছ্বাস তার কাছে পৌঁছায় না। নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে। মন্ত্র উচ্চারণের সময় সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে। যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে নিয়ে হৃদয়ের গভীরতম আরতির সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো, তিনি সাড়া দেবেনই। করুণাময় তিনি, তোমার প্রার্থনা পূরণ করবেন। মা আমাদের রামকৃষ্ণগত প্রাণা। তার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি চিন্তায় ঠাকুরকে জড়িয়ে থাকতেন। মা একদিন বললেন, জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণে রেখো, তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ কষ্ট কার বা নেই, ওসব তো থাকবেই। তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ ও কষ্ট তখন তোমার উপর ছাপ ফেলতে পারবে না। অর্থাৎ ঠাকুর সব সময় আমার সাথে আছেন, এই ভরসা মনে একবার পাকাপাকি হয়ে গেলে দুঃখ কষ্ট মনে বেশি দিন আর থাকতে পারবে না। পরমহংসদেবের সাধন সঙ্গিনী মা সারদা দেবী একবার এক বয়স্ক মহিলাকে বলেছিলেন, যে রাস্তায় তুমি চলেছ, যদি দেখো সে রাস্তায় কেউ পড়ে গিয়েছে, তাকে তুমি তুলে দেবে। পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই। এই আদর্শই তো মা তার জীবন দিয়ে দেখিয়ে গেলেন। পথে পড়ে থাকা বলতে সংসারে আবদ্ধ কত পাপী তাপী আর্ত নরনারীকে দু হাতে সংসার পথ থেকে তুলে নিজের কোলে অর্থাৎ ভগবতমুখী পথে চলতে শেখালেন। তাই মায়ের নির্দেশ মতো ভগবানের নাম গান করতে থাকুন এবং ভগবত প্রেমে যুক্ত থাকুন।